আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কন্টেন্ট রাইটিং লিখবেন। যারা কন্টেন্ট রাইটার আছেন তারা অনেকেই খুব টেনশন ফিল করেন কিভাবে কন্টেন্ট লিখবেন, আইডিয়া কিভাবে জেনারেট করবেন বা কিভাবে সোর্সিং করবেন, এই বিষয়গুলো নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকেন। তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি কন্টেন্ট রাইটারদের জন্য এই ভিডিওটি খুবই উপকার হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে টাইটেল এবং কিওয়ার্ড আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার কন্টেন্টের মধ্যে। আজকে আমরা দেখব আপনি কিওয়ার্ড সিলেক্ট করার পর সেই কিওয়ার্ড দিয়ে কীভাবে কন্টেন্ট লিখবেন। চলুন দেখে আসি। বিভিন্ন টপিকস নিয়ে আপনি আর্টিকেল লিখতে পারেন। সাপোজ আপনি অনলাইন বিষয়ে অথবা আপনি স্বাস্থ্য বিষয়ক বিষয় লিখতে পারেন, টেকনোলজি রিলেটেড বিষয়ে বা ইসলামিক যে কোনো কন্টেন্ট লিখতে পারেন। আই থিঙ্ক আমি সাপোজ দুইটা বিষয় দেখাবো আমরা, অনলাইন ইনকাম এবং স্বাস্থ্য বা হেলথ কেয়ার বিষয় আজকে আমরা দেখব। তো সাপোজ আপনি হেলথ কেয়ার বিষয়ে কিছু লিখবেন বা অনলাইন ইনকাম বিষয়ে কিছু লিখবেন। আমি কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করব বা আপনারা গুগল থেকেও নিতে পারেন করে। সাপোজ দেখতে পাচ্ছেন অর্ডিনারি আইটি একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন। ওনারা কীভাবে আর্টিকেল লিখছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। সাপোজ আমি যে কোনো একটি বিষয়ে যে কোনো একটা আর্টিকেলে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন একদম দেখতে পাচ্ছেন ডান পাশে জনপ্রিয় পোস্ট রয়েছে, ক্যাটাগরি রয়েছে, আর্কাইভ রয়েছে। ক্যাটাগরিতে চলে যাবেন। ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে হিউজ ক্যাটাগরি রয়েছে, আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে লিখতে পারেন। সাপোজ আমি লিখবো অনলাইন ইনকাম বা ইসলামিক পোস্ট। আমি ইসলামিক পোস্টে ক্লিক করে দিচ্ছি। আপনি যদি ইসলামিক পোস্ট লিখতে চান তাহলে ইসলামিক পোস্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে অনেক অনেক পোস্ট রয়েছে, ইসলামিক পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছেন যে মে মাসের নামাজের এবং আজানের সময়সূচি, তারপর শাওয়াল মাসের ফজিলত, শাওয়াল মাসের দোয়া ও করণীয়, অনেক অনেক পোস্ট রয়েছে। ঠিক আছে, আপনারা যে কোনো একটা পোস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে সহজ একটা বিষয় যে অর্ডিনারি আইটি আপনি যদি ফলো করেন তাহলে আপনি কিওয়ার্ডগুলো বুঝে যাবেন। এখানে কিওয়ার্ড হচ্ছে শাওয়াল মাসের ফজিলত, শাওয়াল মাসের দোয়া ও করণীয়। এই দুটোই কিওয়ার্ড। হ্যাঁ, এখানে ওনারা একটা আর্টিকেল লিখেছে। এই আর্টিকেলে আপনি টোটালি ফার্স্ট টু লাস্ট পড়ে নেবেন। পড়লে আপনার আইডিয়া জেনারেট হয়ে যাবে কীভাবে আপনি লিখতে পারেন। তারপর আপনি আপনার মতো করে লিখে ফেলবেন। ঠিক আছে, এখানে অনেক অনেক পোস্ট রয়েছে। ঠিক আছে, আপনি যে কোনো একটি পোস্ট যেই পোস্টটি আপনি পড়বেন সেই পোস্টটি থেকে আপনি আইডিয়া নিয়ে তারপর লিখতে পারেন। শাওয়াল মাসের রোজার ফজিলত, শাওয়াল মাসের রোজা সম্পর্কে হাদিস, বিভিন্ন কিছু রয়েছে। তারপর ঈদের দিন মহিলাদের আমল, ঈদের দিন রোজা রাখা হারাম কিনা, রোজার শেষ জুমার ফজিলত, রমজানের শেষ জুমার বয়ান। এভাবে আপনি অনেক অনেক পোস্ট পাবেন এখানে অর্ডিনারিটিতে। ইসলামিক পোস্ট বা আরও আদার যে ক্যাটাগরি দেখালাম সেই ক্যাটাগরি থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি যে ক্যাটাগরি নিয়ে লিখতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করে তারপর এখান থেকে পোস্ট আপনি পড়ে নেবেন, পড়ে আইডিয়া নিয়ে তারপর লিখবেন নিজের মতো করে। অবশ্যই কোনো আর্টিকেল বা কোনো টেক্সট কপি করা যাবে না, কোনোভাবেই কপি করা যাবে না, নিজের মতো লিখতে হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপর যদি একটু দেখি আমরা স্বাস্থ্য বিষয়ে আরও অনেক সাইট রয়েছে। আমি একটি সাইট আপনাদেরকে শো করছি। তারপর এখানে বাংলাটেক24.com, এই সাইটে আপনারা ফলো করতে পারেন। এখানে অনেক অনেক আপনার আর্টিকেল রয়েছে প্রযুক্তি তথ্য বিষয়ক, তারপর নতুন পণ্য, টেলিকম, কম্পিউটিং, বিজ্ঞান, টিপস অ্যান্ড ট্রিক্স, অনলাইন ইনকাম, অনেক ধরনের আপনার এখানে ক্যাটাগরি রয়েছে। যে কোনোটা ক্যাটাগরি নিয়ে আপনারা লিখতে পারেন। সাপোজ টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি এই বিষয়ে যদি লিখতে চান তাহলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেক অনেক আর্টিকেল রয়েছে। সাপোজ আমি যদি কম দামে প্লেনের টিকিট কেনার কৌশল অথবা বিমানের টিকিট চেক করার নিয়ম, আমি এই আর্টিকেলটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট রয়েছে এবং কিছু ইমেজ রয়েছে। আপনারা চাইলে ইমেজ শো করতে পারেন, আদারওয়াইজ আপনারা ইমেজ ছাড়াও লিখতে পারেন। হ্যাঁ, আপনারা ইমেজ সহ লিখতে পারেন। এখন এই বিমানের টিকিট চেক করার নিয়ম, এটা হচ্ছে কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড আপনি কীভাবে সার্চ করবেন আমরা দেখেছিলাম। সার্চ করার নিয়মটা জাস্ট আমরা যদি একটু চেক করি কিওয়ার্ডটা সার্চ ভলিউম আছে কিনা, তাহলে আমরা পেয়ে যাব। একটু ওয়েট করতে হবে। সরি, আমি গুগল ক্রোম ব্রাউজারে চেক করব। একটু ওয়েট করবেন।
দেখতে পাচ্ছেন ভলিউম আছে এখানে 140 ভলিউম আছে, সিবিসি আছে হচ্ছে 5.76, এসডি হচ্ছে 19। খুবই সুন্দর একটি কিওয়ার্ড। অনলাইনে বিমানের টিকিট চেক করে নিয়ম, এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন। 70টি ভলিউম, 70টা হচ্ছে সার্চ ভলিউম আছে, আর সিপিসি 0 আছে, সমস্যা নেই, ভলিউম সার্চ ভলিউম থাকলে হবে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে বিমানের টিকিট চেক করে নিয়ম, এই কিওয়ার্ড নিয়ে কাজ করা। ঠিক আছে, এই কিওয়ার্ড নিয়ে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু সাজেশন রয়েছে, সাজেশনগুলো নিয়ে কাজ করতে পারেন, তবে অবশ্যই সার্চ ভলিউম চেক করে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট সম্পর্কে বললাম, banglatek24.com। তারপরে চলে যাবেন আপনারা, দেখতে পাচ্ছেন জেআইটিতে পাবেন অনলাইন টিউটোরিয়াল, বিজ্ঞান প্রযুক্তি, অন্যান্য আর্নিং প্রোগ্রাম, এইসব বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি থেকে আপনারা সার্চ করে দেখে তারপরে হচ্ছে এখান থেকে কন্টেন্ট আইডিয়া নিয়ে লিখতে পারেন। তারপর হচ্ছে প্রো বাংলা দেখেন ট্যাগ, অনলাইন সেবা, ভিসা চেক, রিভিউ, টাকার রেট, শিশুর নাম, চাকরির খবর, শিক্ষা, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আপনারা যে কোনো ক্যাটাগরি নিয়ে লিখতে পারেন। 30টা অনলাইন আয়ের নিশ্চিত উপায়, এখানে হিউজ কন্টেন্ট রয়েছে এবং টপিকস রয়েছে। আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে হচ্ছে কন্টেন্ট লিখতে পারেন। ঠিক আছে, এখানে আরও কন্টেন্ট ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি আপনারা যে কোনো ক্যাটাগরি থেকে আপনারা কন্টেন্ট লিখতে পারবেন। তারপর আছে সাজগোজ, যারা হেলথ কেয়ার অথবা স্বাস্থ্য নিয়ে লিখতে যাচ্ছেন তাদের জন্য এই সাইটটি খুবই উপকার করবে। বিউটি টিপস, মেকআপ, স্টাইল, রিভিউ, রেসিপি আছে, আর স্বাস্থ্য আছে, ফ্যাশন আছে, লাইফস্টাইল, এইসব নিয়ে আপনারা হচ্ছে এখানে আপনারা চেক করতে পারেন। চেক করে সাপোজ ফুসফুসে ইনফেকশন, লক্ষণ ও ধরন জেনে সচেতন হন। আমি পুষ্টি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টপিকস কন্টেন্ট রয়েছে। কন্টেন্টটা আপনারা জাস্ট সার্চ করে নেবেন, আপনার ফুসফুসে ইনফেকশন, অথবা শুধু ফুসফুস লিখে আপনারা সার্চ করতে পারেন। আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করে নেবেন ফুসফুস লিখে, ফুসফুসে ইনফেকশন, দেখেন ইনফেকশন, ফুসফুসের ক্যান্সার, অনেক কিছুই রয়েছে কিন্তু। ঠিক আছে, আপনারা ফুসফুসে ইনফেকশন যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট সার্চ ভলিউমটা চেক করবো। দেখতে পাচ্ছেন 390টা সার্চ ভলিউম রয়েছে, সিপিসি আপাতত নেই। তারপর কীভাবে ফুসফুসের ইনফেকশন হয়, সার্চ ভলিউম 0 রয়েছে, তাই এই কিওয়ার্ডটি নেওয়া যাবে না। আমরা ফুসফুসের ইনফেকশন এই কিওয়ার্ডটি নিতে পারবো। সো এবার আপনি সার্চ ভলিউম চেক করে নেবেন। এখান থেকে যারা স্বাস্থ্য বিষয় লিখছেন তারা হচ্ছে এই সাইটকে ফলো করতে পারে। আরও সাইট রয়েছে আপনার হচ্ছে এটা tv9bangla.com, এখানে স্বাস্থ্য বিষয়ক অনেক কন্টেন্ট রয়েছে। আরেকটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের যে বাংলা পত্রিকাগুলো রয়েছে, সেই পত্রিকাগুলোর প্রত্যেকটা পত্রিকাতেই আপনার স্বাস্থ্য জিজ্ঞাসা বা স্বাস্থ্য টিপস অথবা স্বাস্থ্য হেলথ কেয়ার এই রিলেটেড ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরিতে আপনারা চলে যাবেন। স্বাস্থ্য জিজ্ঞাসা দেখতে পাচ্ছেন এখানে টিপস রয়েছে, এই সকল ক্যাটাগরিতে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন মুখের সব ক্ষত ক্যান্সার নয়, রমজানে মুখের যত্ন, খুব সুন্দর একটা টপিকস। এখানে দেখে আপনারা নিজের মতো করে লিখতে পারবেন। ঠিক আছে, রমজান যেহেতু চলে গেছে, রমজান নিয়ে আপাতত দরকার নেই। মায়েদের প্রসব পরবর্তী ঘুমের সমস্যা, সুস্থ থাকতে হলে হাঁটুন, হিট স্ট্রোকে কী করবেন, এগুলো দেখেন, হিট স্ট্রোকে কী করবেন, এগুলো আপনারা আইডিয়া নেওয়ার জন্য পড়বেন, পড়ে তারপর নিজের মতো করে লিখবেন। ঠিক আছে, এভাবে আপনি যে কোনো পত্রিকাকে আপনি কি টার্গেট করতে পারেন যে এই পত্রিকাটা আমি ফলো করব হেলথ বিষয় লেখার জন্য, বা আপনার রাজনীতি বিষয় লেখার জন্য, বা লাইফস্টাইল নিয়ে লিখতে পারেন, খেলাধুলা নিয়ে লিখতে পারেন, রাজনীতি, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে লিখতে পারেন। তারপরে ইসলামিক বিভিন্ন থাকে, ক্যাটাগরি থাকে, ইসলামিক ক্যাটাগরি থেকে লিখতে পারেন। পত্রিকাকে টার্গেট করে লিখতে পারেন। টার্গেট করে সেই পত্রিকার কন্টেন্টটাকে আপনারা পড়বেন, পড়ে নিজের মতো করে সেটাকে রিরাইট করে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত কন্টেন্ট কীভাবে লিখবেন, আইডিয়া কীভাবে জেনারেট করবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। আর কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সেই বিষয়ে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনি কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। ওকে বন্ধুরা, এই ছিল কন্টেন্ট কীভাবে রাইট করবেন বা কন্টেন্ট কীভাবে লিখবেন, আইডিয়া কীভাবে জেনারেট করবেন সে বিষয়ে ছোট্ট একটি ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।